আগামী কাল 12 বছর পূর্ণ আমি এখন আসছি আমার পাওনা গানটা পাঠাই জানা আপনার ঘরে রয়েছে 12 বছরের কন্যা। জানা আপনি সব জেনেছিল আমার কাছে এতদিন পরে উঠেছে। জানা আপনি কেন বুঝতে পারছেন না? জানা আমি যে পিতা, আপনি যেমন পিতা আমিও তেমন পিতা। আপনি কেন বুঝতে পারছেন না? জানা এ জেনে শুনে কোনো পিতা তার সন্তানকে মৃত্যুর মুখে ফেলে দিতে পারে না। জানা আপনার 12 দিনের শিশুর সঙ্গে আমার 12 বছরের কন্যার বিবাহ দেওয়া মানে আমার কন্যার জীবনটা যে নষ্ট হয়ে যাওয়া। হ্যাঁ তাই তো জানা এই কথা আমি আপনার কাছে গোপন করেছিলাম। আমি পারবো না জানা, আমি পারবো না। আমার একমাত্র মেয়েকে আমি কিছুতেই মৃত্যুর কোলে ঠেলে দিতে পারবো না। আপনি যদি আমার কথা না রাখেন তাহলে আমার সন্তান হতে পারবে না। কি হবে কি হবে আপনাকে আমি অনুরোধ করছি যারা আপনার কন্যা সে আমার একমাত্র হেমের বিয়ে দেবে সে প্রয়োজন রাজ্য অর্ধেক আপনার নামে আমি লিখে দেবো। আপনি আমায় মার্জনা করবেন, আমি পারবো না। অর্ধেক রাজ্য তো দূরের কথা, আপনি যদি সমস্ত রাজ্য আপনার নামে লিখে দেন আমি তাও পারবো না। কারণ আমি কন্যার পিতা। জেনে শুনে আমার একমাত্র মেয়েকে আমি মৃত্যুর হাতে তুলে দিতে পারি না। জানা তাই তো প্রস্তাব আপনি ফিরিয়ে নিন, আমি সব কথা রাখতে পারবো। কিন্তু আপনার এই কথা আমি কিছুতেই রাখতে পারবো না। আপনাকে আমি বারবার অনুরোধ করে বলছি তুমি যদি আমার আদেশ পালন না করো এই মতেই আপনাকে বলতে চাই আমাকে বন্দি করা তো দূরের কথা, যদি আপনি আমার জীবন নিয়ে নেন তবু আমি পারবো না। কারণ আমার জীবনের জন্য আমি আমার মেয়েকে কিছুতেই মৃত্যুর কোলে ঠেলে দিতে পারবো না। তাই আপনি যতই চেষ্টা করুন না কেন আর যতই শাস্তির ভয় আপনি আমাকে দেখান না কেন আমি পারবো না। যারা পারবো না আমার একমাত্র মেয়ের সাথে আপনার এই 12 দিনের শিশু আমি কিছুতেই বিবাহ দিতে পারবো। আপনাকে ভালো ভালো বলছি আপনি আমার আদেশ মানে নিন, তাহলে আমি বাধ্য হবো আপনাকে ছিঁড়ে দেবে ওই অন্ধকার কারাগারে নিক্ষেপ করা যায় না। আপনি যদি আমার জীবনটাও দিয়ে নেন আমি তাতেও রাজি আছি। হাসতে হাসতে আমি আমার জীবন দেবো, কিন্তু আমার জন্য আমার কন্যার আমি কোনো ক্ষতি করতে পারবো না। জানা আপনি আমায় মার্জনা করবেন, আপনার এই আদেশ আমি কিছুতেই পালন করতে পারবো না। হ্যাঁ এই আমার শেষ কথা। আপনাকে চন্দ্র ফেলে ওই অন্ধকার কারাগারে নিক্ষেপ করা এই জন্য এই উজির সাহেবকে বন্দি করে নিরাপত্ত ভূমিতেই নিজের চেষ্টা করে আমাকে আমার আদেশ পালন করে করছি উজির সাহেব। আমার কোনো দোষ নেই উজির সাহেব, জাহাপানার আদেশ। আমি জানি আমি জানি তুমি যে রাজার বেতন ভুক্ত কর্মচারী, তোমার কোনো দোষ নেই। কিন্তু জাহাপানা আমাকে মৃত্যু দিলেও যে প্রস্তাব আমাকে সে করেছে আমি কিছুতেই তা পূর্ণ করতে পারবো না। আমি আমার নিজের জীবন দেব, কিন্তু আমার মেয়ের জীবন আমি কিছুতেই নষ্ট করবো না। সাহেব চলুন আমার সঙ্গে বর্তভূমিতে নিয়ে গিয়ে আপনার শিরচ্ছেদ করা হবে। কিসের লেখা কিসের
বাড়ির না দক্ষিণ পাশে ও তাই মা কিসের ভেরি বাজে গো শুনো তাই মা তাই মা গো বাড়ির না দক্ষিণ পাশে ও তাই মা কিসের ভেরি বাজে গো শুনো তাই মা তাই মা গো মা কি হলো আমি না দাদুরে শাদি করব শোনো সেরির কথা আমি না দাদুরে শাদি করব হ্যাঁ তাই মা দাদু ও দাদু রূপান আইতাছি রূপান আইতাছি রূপান আইতাছি বুড়া বুড়া আসো আমি রূপান? তোমাকে শাদি করব ও রূপান তুমি দিয়ে আসলে হাসি খুশি করে বাড়িতে চল তোমার পিতাকে একাপ্পর বাচ্চা বন্দি করে রাখতে যাও দাদু হ্যাঁ। আমি কেন যাব তোমার পিতাকে একাপ্পর বাচ্চা বন্দি করে রেখেছে কেন বন্দি করেছে তা জানি না বাবু কিসের জন্য বন্দি করেছে তা জানি না কিন্তু আমি এই খবরটা শুনলাম তাই শোনো দাদু তুমি বলতে চাইছো ওই একাপ্পারা বাচ্চা ছেলেকে আমাকে শাদি করতে হবে তবে শোনো দাদু বাচ্চা যেমন ভেরি পিটিয়েছে আমি শুনেছি তবে শোনো দাদু ওই 12 দিনের ছেলেকে আমি কিছুতেই শাদি করতে পারবো না কেন পারবে না ভাতের খিদা পাইলে দাদু ও দাদু পাখিতে মিলিতে গো শুনো দাদু ভাতের খিদা পাইলে দাদু ও দাদু পানিতে মিলিতে গো শুনো দাদু দাদু শোনো দাদু দাদু শোনো দাদু 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 আমার আব্বাজানকে ছেড়ে দেবে না না রূপান না তোমার পিতাকে বন্দি করে রেখেছে যাও এই মুহূর্তে তোমার পিতাকে তুমি মুক্ত করে নিয়ে এসো যাও বেশ আমি যাচ্ছি দাদু আমি যাচ্ছি আব্বাজান পূজারী সাহেব, বলো ঘটক আপনি এখন তৈরি হয়ে যান, আপনার মৃত্যু এসে গেছে। আমি তো একাপর অশ্বারোহীর আপনার সুরক্ষিত করে আমি তার আদেশ আমি পূর্ণ তাই হবে জানলা কারণ তুমি কারো বিশ্বাসঘাতক হবে তোমার জানাব তোমাকে যে আদেশ করেছে তুমি তা পালন করো আর আমি মরবার জন্য প্রস্তুত এই দেখো আমি মৃত্যুর জন্য প্রস্তুত বেশ, তৈরি হয়ে যান। मेरो नाम जल्ला ओ जल्ला मेरो नाम सीतारी जल्ला जल्ला मेरो नाम
কোথায় আছে কি দারু জনম ও জনম দেখা মালিকে শুনি জনম জনম কোথায় আছে কি দারু জনম ও জনম দেখা দিনা মালিকে দারু জনম জনম দারুণ জনম দারুণ জনাব আমার আব্বাজানকে মুক্তি করে দিন জনাব। না, আমার প্রস্তাবে যদি রাজি হয়ে যাও তাই তোমার আপনাদেরকে মুক্তি করে দেবো। বেশ বলুন কি করতে হবে আমাকে? আমার বাড়িতে শিশু রয়েছে তোমাদের এই বিবাহ করতে হবে না। বেশ শাদি করতে করতে আমি ও জনম ছেড়ে দেব আখারি দারুণ জনম শাদি করতে আমি ও জনম ছেড়ে দেব আখারি দারুণ জনম জনাব আমি স্বামীর জন্য কখন পেয়েছি জনাব। মারুফান যাও জল্লাদ, তুমি মৃত্যু করে দাও উজির সাহেবকে। বেশ জনাব, আপনার আদেশে আমি উজির সাহেবকে মুক্ত করে দিচ্ছি। উজির সাহেব, জনাবের আদেশ, আপনি মুক্ত। উজির সাহেব জনাব এবার আপনারা আসুন, আমি স্বাদের জন্য তৈরি। রূপবান, এ তুই কি করলি রূপবান? ওরে তুই কি করলি আমার জীবনের জন্য? তুই তুই তোর জীবনটা নষ্ট করলি মা। তুই তো নিজের জীবনটা নষ্ট করলি। দুঃখ করো না আব্বাজান, দুঃখ করো না। এ আমার নসিবই ছিল আব্বাজান, এ আমার নসিবই ছিল। আমি স্বাদের জন্য তৈরি হচ্ছি, আসুন না। রূপবান উজির সাহেব আপনি আমাকে ক্ষমা করে দিন। উজির সাহেব, জানাব উজির সাহেব চলুন। উজির সাহেব আমরা সমস্ত রাজ্যে ভুল পিড়ি দিয়ে আমরা মারুফানে আর বাদলের স্বাদের ব্যবস্থা করে দিলাম। বেশ, তাই হবে জানাব, তাই হবে। আমার একমাত্র বেটি রূপবান যখন রাজি হয়েছে তখন রহিমা রূপবানের শাদী হবে। চলুন জানাব, চলুন আমরা সবাই মিলে গিয়ে এবার শাদীর ব্যবস্থা করি। আসুন উজির সাহেব। জনাব স্বাদের আয়োজন কি? বেশ জনাব, আপনার আদেশে আপনার পুত্রের এবার শাদি আমি কবুল করে দিই। মারুফান, একাপ্পত বাদশার ছেলে রহিম বাদশার সঙ্গে তোমার শাদি আজ আমি দিয়ে দিব। বলো কবুল? কবুল 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 কবুল। কবুল। আর উজির সাহেবের মেয়ের সঙ্গে আপনার ছেলে রহিম বাদশার বিবাহ দেবো আমি 1000 টাকা দেন মোহরে। আপনি বলুন কবুল? কবুল 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 কবুল। তাহলে আপনার ছেলে রহিমের সঙ্গে আজ রূপবানের বিবাহ হয়ে গেল। এবার তাহলে আসি।